الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد، فعن أبي ذر رضي الله عنه أن ناسا من أصحاب النبي صلى الله عليه وسلم قالوا للنبي صلى الله عليه وسلم: يا رسول الله، ذهب أهل الدثور بالأجور يصلون كما نصلي ويصومون كما نصوم ويتصدقون بفضول أموالهم إلى آخر الحديث. এই হাদিস যেটা পাঠ করছি সহিহ মুসলিমের জাকাত অধ্যায় কিতাবুজ জাকাতের বাব بيان أن اسم الصدقة يقع على كل نوع من المعروف. এই হচ্ছে এই বাবের শিরোনাম, অনুচ্ছেদের শিরোনাম। প্রত্যেক ভালো কাজের উপরই সাদাকার ব্যবহার হয়েছে। তো এই হাদিসটি শুনেন। আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সংখ্যক সাহাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, ধনবান ব্যক্তিরা তো সওয়াব নিয়ে চলে যাচ্ছে, অনেক এগিয়ে গেছে। যাদেরকে আল্লাহ ধন দিয়েছেন তারা অনেক এগিয়ে গেল। ওরা নামাজ পড়ে, সালাত পড়ে, আমরাও পড়ি। আমরা যেভাবে সালাত পড়ি সেরকম তারাও পড়ে। আমরা যেরকম সিয়াম পালন করি, রোজা রাখি, ওই রকম তারাও সিয়াম পালন করে। কিন্তু অতিরিক্ত কাজ ওইটা আমরা করি না। ওয়ায়াতাসাদ্দাকুনা বিফুদুলি আমওয়ালিহিম, তারা তাদের মাল হতে আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহ যেটা তাদেরকে যে ধন দান করেছেন এক্সট্রা, ওই ধন হতে তারা সদকা করে। এখানে আর বলেননি যে এটা আমরাও করি, যে তার মানে ওরা করেন না, করতে পারেন না। অন্য রিওয়ায়াতে এসছে ওরা হলেন ফকির, ফকারা সাহাবা, প্রতিদিন আনেন আর খান, এই তো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আওয়ালাইসা ক্বাদ জাআলাল্লাহু লাকুম মা তাসাদ্দাকুন, আল্লাহ কি তোমাদের জন্য এমন পথ বের করেননি যার মাধ্যমে তোমরা সদকা করতে পারো? আল্লাহ কি তোমাদের জন্য এমন বিধান রাখেননি, এমন পথ রাখেননি যার মাধ্যমে তোমরা সদকা করতে পারো? তোমাদের সদকা কিরকম? ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, প্রত্যেক তসবিহ হচ্ছে সদকা। সুবহানাল্লাহ সদকা, আল্লাহু আকবার সদকা, আলহামদুলিল্লাহ সদকা, লা ইলাহা ইল্লাল্লাহ সদকা। দেখেন, প্রত্যেকটা মানুষ, গরিব, ধনী, ফকির, মিসকিন, মধ্যবিত্ত, সকলেই তো এই সদকা আদায় করতে পারে। চলতে ফিরতে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, সদকা। কত সদকা আদায় হচ্ছে। ওয়া আমরুন বিল মারুফ সদকা ওয়া নাহয়ুন আন মুনকার সদকা, সৎ কাজের আদেশ করেন সদকা, অসৎ কাজ থেকে বারণ করেন সদকা। এগুলো তো আমরা বুঝি। আচ্ছা, কোরআন তিলাওয়াত করেন, কত বড় সদকা। এক একটা অক্ষরে কোরআন তিলাওয়াত করলে, আপনি হাঁটছেন, কোরআন পড়তে পারেন, বেশ কিছু জানেন না, কুল আল্লাহ তো জানেন, পড়েন, আলহামদুলিল্লাহ জানেন, পড়েন, আয়াতুল কুরসি জানেন, পড়েন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করেন, ইস্তিগফার পাঠ করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত নেকি আপনার আমলনামায় জমা হচ্ছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে অংশ বললেন সংক্ষিপ্তকারে বলে দিচ্ছি। ওফি বুদই আহাদিকুম সাদাকাহ, তোমরা যদি হালাল পদ্ধতিতে নিজেদের কামভাব চরিতার্থ করো, এতেও রয়েছে সাদাকা। আল্লাহ, হালাল পদ্ধতি, নিজের স্ত্রীর সাথে সহবাস, এর মধ্যে রয়েছে কি? সাদাকা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একজন তার প্রবৃত্তির তাড়না পূরণ করবে, এতেও সাদাকা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো তো, যদি সে এই কাজটি হারাম পদ্ধতিতে করত তাহলে কি তার গুনাহ হতো না? তো ওই রকমই বান্দা যখন তার এই প্রবৃত্তির কামনা পূরণ করে হালাল পদ্ধতিতে, এর মধ্যে রয়েছে তার জন্য সওয়াব আর আজর। আলহামদুলিল্লাহ, যে কোনো কাজ আপনি হালাল, আল্লাহ আপনাকে হালাল করে দিয়ে করেন, এতে সওয়াব। শুধু এটা না, হারাম থেকে বাঁচলেন, এইটাও সওয়াব। হারাম থেকে বাঁচলেন, দেখছেন হারাম করতে পারেন কিন্তু করলেন না, বিরত থাকলেন, এর মধ্যেও সওয়াব। আমরা তো বুঝি না, অথবা এমনিতেই বিরত থাকলেন আল্লাহ নাফরমানিতে, আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান পালন করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তরিকায় চললেন, আল্লাহ নাফরমানি থেকে বাঁচলেন, এতেও রয়েছে সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।